একই সাথে সংস্কারে অভিন্ন শ্রম আইন, অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন খুবই জরুরি। যে 8টি ইপিজেড রয়েছে বা এক্সপোর্ট প্রসেসিং জোন, বা পরে 2010 থেকে যে 100টি ইকোনমিক জোন করা হয়েছে, সেই আমার নাম ডক্টর হাসান আশরাফ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করি। আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে বলে গেছেন। আমার গবেষণার আলোকে আমি খুব সুস্পষ্টভাবে একটি জায়গা সামনে আনতে চাই, সেটা হচ্ছে যে শিক্ষার্থী, শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে ধরনের সংস্কারের কাজ চলছে, সেই জায়গায় শ্রমিককে কেন্দ্রে রেখে সকল সংস্কার করাটা খুব আশু করণীয় একটা কাজ। তার কারণটা হচ্ছে যে বাংলাদেশটা চলছেই শ্রমিকের শ্রমে, এবং এই শ্রমিক যখন তার ন্যায্য মজুরি, হয়রানির বিরুদ্ধে আন্দোলন, যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলন এবং অন্যান্য অধিকার নিয়ে যখন ন্যায্য দাবি তোলেন, তাকে যেই কাজটাতে যুক্ত করা হয় দমনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্রিমিনালাইজেশন বা অপরাধীকরণ। যে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনের সময়ে, আন্দোলন শুরুর সময়ে, আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন শ্রমিক অঞ্চলে, বিভিন্ন শিল্প অঞ্চলে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়, এবং সেই মিথ্যা মামলাগুলো দেওয়া হয় ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারায়, 305, 307 বিভিন্ন। এই সমস্ত মামলা যখন নামে বেনামে একবার দেয়া হয়, সেগুলোকে আন্ডু করা বা সেগুলো থেকে মুক্ত হওয়াটা খুবই মুশকিল। তখন দেখা যায় যে আমি আন্দোলন যদি করি মিরপুরে, আমি যাচ্ছি চিটাগং, সেখানে কোনো ফ্যাক্টরিতে কাজ নিতে গেলে পরে সেখানে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। দিতে গেলে সেখানে আমার নাম অলরেডি মানে রেড ফ্ল্যাগ হয়ে আছে যে আমি চাকরি পাচ্ছি না। এবং খুব সম্প্রতি শিল্প মালিকদের যে সংগঠন, তারা স্বীকার করেছেন যে এই ফিঙ্গারপ্রিন্টকে যুক্ত করে যে ব্ল্যাকলিস্ট করা, তা থেকে তারা বিযুক্ত হবেন, এটা আর করবেন না। তো এই অপরাধীকরণ যে প্রক্রিয়া, সেই জায়গা থেকে শ্রমিকদের অধিকার আদায়ের সহযোগী পরিবেশ তৈরি করতে হবে। একই সাথে সংস্কারে অভিন্ন শ্রম আইন, অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন খুবই জরুরি। যে 8টি ইপিজেড রয়েছে বা এক্সপোর্ট প্রসেসিং জোন, বা পরে 2010 থেকে যে 100টি ইকোনমিক জোন করা হয়েছে, সেই জোনগুলোতে, ইকোনমিক জোনগুলোতে বাংলাদেশের শ্রম আইন প্রযোজ্য না। এমনকি এই ইকোনমিক জোন বা ইপিজেড গুলোতে যে কোনো ধরনের শ্রম বিরোধ বা শিল্প বিরোধ হলে সেটি বাংলাদেশ লেবার কোর্টে আনাও যাবে না, সেটা এই ইপিজেড আইনের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। এই অভিন্ন শ্রমিক আইন কেন জরুরি, এবং কেন ইপিজেডে কর্মরত বা ইকোনমিক জোনে কর্মরত শ্রমিকরা কেন শ্রম আইনের নিরাপত্তা পাবেন না? শ্রম আইনের সমস্যা রয়েছে, সেগুলো সংস্কারের জন্য নানা রকম উদ্যোগ চলছে, কিন্তু অভিন্ন শ্রম আইনটা খুবই জরুরি। তাহলে একটা হচ্ছে যে শ্রমিককে ন্যায্য দাবির ক্ষেত্রে তাকে অপরাধী সাব্যস্ত না করা, এবং শ্রমিককে কোনোভাবেই পুলিশি হেফাজতে কোনো ধরনের নির্যাতন না করা, এবং পাশাপাশি অভিন্ন শ্রম আইন এবং ন্যায্য মজুরি সেটা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আমার পরে আরো অনেক বক্তা আছেন, তারা আরো অনেক বিষয়ে বলবেন। আমি শেষ করবার আগে আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই যে এই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে যে 32 লক্ষ গার্মেন্টস শ্রমিকের ডেটাবেজ ব্যবহৃত হয়েছে শ্রমিকের নিরাপত্তার নামে, সেটি রহিত হোক। সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।